হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা ভিডিও প্রতিদিন আপলোড করছো কিন্তু ভিডিওতে কোনো রকম ভিউস আসছে না। তো তোমাদের জন্য আজকে আমি একটা নিনজার টেকনিক নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক শুনেছো, নিনজার টেকনিক। তোমরা যারা তোমাদের চ্যানেলে এখনো প্লেলিস্ট তৈরি করো নাই, তোমরা এখনই প্লেলিস্ট তৈরি করে নাও। তোমরা যদি তোমাদের চ্যানেলে প্লেলিস্ট তৈরি করো, ওই প্লেলিস্ট থেকে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসবে এবং ওয়াচ টাইম পাবে, সাথে নিউ সাবস্ক্রাইবারও চলে আসবে। শুধু ভিডিও আপলোড করলেই চলবে না বন্ধুরা, এই নিনজা টেকনিকগুলো শিখতে হবে এবং জানতে হবে এবং সঠিকভাবে ইউজ করতে হবে, তবেই তো ভিডিওতে ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, নিউ সাবস্ক্রাইব আসবে। তো আমি আজকে তোমাদের দেখাবো প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ভিডিও প্লেলিস্টে অ্যাড করতে হয়, সেটা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা লাইক দাও এবং আমার এই এক্সপ্লেন অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে বেল নোটিফিকেশনটা অন করে অলে ক্লিক করে দাও। তো এবার দেখে নেওয়া যাক কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। বন্ধুরা, তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি প্রথমে চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করব। এরপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথায় চ্যানেলের লোগো, এখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে একটা ক্লিক করছি। এরপর চলে যেতে হবে ভিউ চ্যানেলে। এই যে তোমাদের দেখাচ্ছি ভিউ চ্যানেল, এই যে ভিউ চ্যানেল, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি ভিউ চ্যানেলে ক্লিক করব। এরপর বন্ধুরা চলে যাব আমি ভিডিও সেকশনে। যে ভিডিও সেকশনে একটা ক্লিক করলাম। এখানে যে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ। এবার প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হবে সেটা তোমাদের দেখাবো। তো আর সাপোজ আমি প্রথম ভিডিওটা প্লেলিস্টে নিব, তার জন্য চলে যেতে হবে থ্রি ডট। এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ, এই থ্রি ডটে একটা ক্লিক করলাম। এরপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ টু প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করব। এখানে একটু লোড নিচ্ছে। এরপরে যে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করতে হবে। তারপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইটেল, এখানে টাইটেল দিতে হবে প্লেলিস্টের। তো আমি এখানে টাইটেলটা লিখব ইউটিউব আপডেট, ইউটিউবে, ইউটিউব আপডেট। আপডেট, বাস আমার টাইটেলটা লেখা হয়ে গেছে। এরপরে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট, এটাকে পাবলিক করে দিতে হবে। তো এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক আনলিস্ট প্রাইভেট, তো আমি এটাকে পাবলিক করব, সেই জন্য আমি পাবলিকে ক্লিক করব। এরপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল আর ক্রিয়েট, তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো আমার প্লেলিস্ট রেডি হয়ে গেছে। এবার প্লেলিস্টটা চেক করব কিভাবে। এই যে আমি এখানে ক্লিক করছি সি লিস্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্লেলিস্টে আমার ভিডিওটা চলে এসছে। এবার আমি ব্যাক করছি, আমি আর একটা ভিডিও প্লেলিস্টে নেব। এবার আমি আমার এই দ্বিতীয় ভিডিওটা প্লেলিস্টে অ্যাড করব। তার জন্য আবারও চলে যাব থ্রি ডটে যাওয়ার পর আবার চলে যাব সেভ টু প্লেলিস্ট। এখানে লোড নিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু আগে যে প্লেলিস্টে বানালাম ইউটিউব আপডেট, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ ডান, এই ডানে একটা ক্লিক করব। এবার আমি আমার প্লেলিস্টটা চেক করে দেখাচ্ছি, যে দুটো ভিডিও আমি প্লেলিস্টে অ্যাড করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে প্লেলিস্ট উপরের দিকে দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টে একটা ক্লিক করলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্লেলিস্টটা ওপেন করছি। এই যে দেখতে পাচ্ছ আমার প্লেলিস্টটা ওপেন হয়ে গেছে, এখানে আমার দুটো ভিডিও অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, ইউটিউব আপডেট নিয়ে আমার এই চ্যানেলে দুটো ভিডিও রয়েছে, সেই জন্য একটি প্লেলিস্টে দুটো ভিডিও অ্যাড করলাম। পরবর্তীতে আমি ইউটিউব আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন এই প্লেলিস্টে ভিডিওটা অ্যাড করব। এবার আমি আরেকটি নতুন প্লেলিস্ট তৈরি করে দেখাচ্ছি। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, এই যে ব্যাকে ক্লিক করলাম। আবার আমি ভিডিও সেকশনে ক্লিক করলাম। তারপরে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে ইউটিউব ক্যাটাগরি নিয়ে ভিডিও আছে, সেই জন্য আমি আলাদা আরেকটা প্লেলিস্ট তৈরি করব। তার জন্য আবার এই ভিডিওর থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে চলে যাওয়ার পর আবার চলে যাব সেভ টু প্লেলিস্ট। তারপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার টাইটেলটা দিব। তো আমি টাইটেলটা এখানে লিখছি ইউটিউব ক্যাটাগরি। এই যে আমার লেখা হয়ে গেছে ইউটিউব ক্যাটাগরি, টাইটেলটা লিখে ফেললাম। এরপরে যে তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট, এটাকে পাবলিক করে দিতে হবে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এই সেম জিনিসই দেখতে পাচ্ছ পাবলিক আনলিস্ট প্রাইভেট, তো আমি এটাকে পাবলিক করব। তো পাবলিকে ক্লিক করলাম। এরপর চলে যাব ক্রিয়েট, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমার প্লে লিস্টটা সেভ হয়ে গেছে। এবার আমি আবার চলে যাব প্লে লিস্টে। তো এবার আমি আমার প্লে লিস্টটা চেক করব। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার প্লে লিস্টটা তৈরি হয়ে গেছে ইউটিউব ক্যাটাগরি। পরবর্তীতে আমি যখন আবার কোনো ইউটিউব ক্যাটাগরি নিয়ে কোনো ভিডিও আপলোড করব, তখন এই ইউটিউব ক্যাটাগরি এই প্লে লিস্টের মধ্যে অ্যাড করব।
তোমরা সব ভিডিও একটা প্লেলিস্টে অ্যাড করবে না, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করবে। তো খুব সহজ পদ্ধতিতে প্লেলিস্ট তৈরি করা সম্ভব, তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। তো বন্ধুরা, তোমরা আর দেরি না করে এখনই প্লেলিস্ট তৈরি করে ফেলো। প্লেলিস্ট তৈরি করলে তোমার চ্যানেল গ্রো হবে এবং ভিডিওতে প্রচুর ভিউজ জেনারেট হবে, ওয়াচ টাইম আসবে এবং নিউ সাবস্ক্রাইবারও চলে আসবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরো হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।